এই যে ভাইয়া, এক কাপ দুধ চা দেন তো কড়া করে। নাই, দুধ শেষ। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এক কাজ করুন, আমাকে এক বোতল পানি দিন। পানিও নাই। কি আশ্চর্য, আপনার দোকানে কি কিছুই নাই? আচ্ছা ঠিক আছে, আপনি বরঞ্চ আমাকে একটা সিগারেট দেন। কি ওদিকে? ওইদিকে দোকান আছে, ওইদিকে যান। আপনার দোকানে কি সিগারেটও নেই? না, নাই। সারাদিন শুধু শুয়ে বসে থাকবে, মানে কি আর বলবো, কোনো জ্ঞানবোধ কিচ্ছু নাই। অন্তত পক্ষে কাস্টমারকে জিনিসপত্র কোথায় কি আছে না আছে একটু বুঝাই তো বলবেন নাকি? আলসামির কারণে সেটাও বলছেন না। কি ম্যাডাম, আপনি আমার কাছে যেটা চাইতেছেন এটা তো আমার কাছে নাই, আপনি কি বোঝেন না? আপনি এক কাজ করুন, আমার কাছে ভালো জুস আছে, আপনি জুসটা খাইবেন? আমি জুস খাই না। খান না বুঝতে পারছি, একবার তো ট্রাই করেন। সারাদিন কোনো কাজ কাম নাই, পরে পরে ঘুমাবে, আর একটু কিছু হলেই যখন কিছু করতে পারবে না তখন সরকারের দোষ হবে। আচ্ছা, আমি যদি আপনার দরকার মতো জিনিস দিই তাইলে আমার কি লাভ? আরে বাবা, আমি তো আপনাকে টাকা দিব নাকি? নাকি আপনার জিনিস নিয়ে আপনাকে টাকা না দিয়ে আমি চলে যাব? টাকা দিবেন তাই না? টাকা দিয়ে আমি কি করবো? ওই টাকা দিয়ে আপনি দুধ কিনে নিয়ে আসবেন, অন্তত পক্ষে তো অনেক মানুষ আপনার দোকানে এসে চা খেতে পারবে। চা? মানুষ যদি চা খায় এটা আমার কি লাভ? কেন? চা বিক্রি করে আপনি টাকা ইনকাম করবেন। টাকা টাকা কামাই আমি কি করবো? আরে বাবা, টাকা ইনকাম করে আপনি ওই টাকা দিয়ে মাল কিনবেন, আর পরবর্তীতে দেখা যাবে যে আস্তে আস্তে করে এরকম আরো 2-3টা দোকান আপনি তুলতে পেরেছেন, আর তখন তো আরো বেশি ইনকাম হবে। আরো কয়েকটা দোকান, আরো বেশি টাকা কামাই করবো। আচ্ছা, এত টাকা কামাই করে আমি কি করবো? এই যেমন ধরেন বড় একটা দোকান করবেন, সেখানে একটা দুইটা লোক রাখবেন, সেখান থেকেও আপনার টাকা ইনকাম হবে, এখান থেকেও টাকা ইনকাম হবে, তাই না? আমার নিজের কাম করলে আমার কি লাভ? আরে বাবা, লোকগুলো তো আপনার কাজ করে দিবে, আপনার তো কোনো কাজই করা লাগবে না, ওরা তো আপনার কাজগুলোই করে দিবে। আচ্ছা ম্যাডাম, আমি তো বুঝছি। আচ্ছা ধরেন আমি অনেকগুলো দোকান দিলাম, অনেক টাকা কামাইলাম, কিন্তু এত টাকা কামাইয়া আমি করবোটা কি কম তো? আরে বাবা, সেই টাকা দিয়ে আপনি আরামায়েশ করতে পারবেন, ভালো থাকতে পারবেন। এই যে ম্যাডাম, এবার লাইন মতো আইছে। আমি এতক্ষণে কি করতেছিলাম কম তো? আমি তো এতক্ষণে আরামই করতেছিলাম, আমি তো ইট ভাঙতেছিলাম না। আপনি শুধু শুধু আইসা আমার আরামের জায়গা নষ্ট করে দিলেন। তাই না? আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে আপনাকে এতগুলো কথা বলা। হ্যাঁ, আপনার বুদ্ধি না এখানে না, আপনার বুদ্ধি আপনার ওই হাঁটুতে, আপনাকে কিছু বোঝাতে আসাটাই আমার ভুল হয়েছে। জি না ম্যাডাম, আমার বুদ্ধি হাঁটুতে না, আপনার বুদ্ধি হাঁটুতে। মনে হয় আপনি 10 জায়গায় লাতি উষ্টা খাইয়ে তারপরে এখানে আইছেন কম। এই দেখুন, আমি না আপনার মতো এত নাকে তেল দিয়ে ঘুমাই না, আমি যথেষ্ট পরিশ্রম করি, আমি নিজে টাকা ইনকাম করি। হ্যালো, আরে না না, ব্যাংকে তো টাকা নেই, সার্ভার ডাউন। আরে আমার কাছেও তো বেশি ক্যাশ নেই। আচ্ছা ঠিক আছে, আমার কাছে 2000 সামথিং আছে, আমি বরঞ্চ 2000 টাকা দিয়ে দিচ্ছি, বাকি 5000 পরে দিব। ম্যাডাম, মাত্র 7000 টাকার জন্য বসের কাছে ঝাড়ি খাইলেন? এই জীবনটা হাসছে না, রাই ভালো। আচ্ছা, আমি কি আপনাকে কিছু বলতে বলেছি? হ্যাঁ, আপনি বলুন তো সিগারেট কোথায় পাওয়া যাবে? ওই যে রাস্তার ওই পাশে। ম্যাডাম, এই লন। আমার যা মালামাল ছিল সব বিক্রি হয়ে গেছে। আর শোনেন ম্যাডাম, একটা কথা কই, মাইনছিরা না বেশি জ্ঞান দিতে আসবেন না, আর যে মানুষ জ্ঞান নিতে চাইবে না তাকে তো মোটেও না। এই যে ম্যাডাম, দোকানে গিয়ে কি কইবেন? আপনি আমার নাম জানেন? তাই তো, তা কি নাম আপনার? কে আর হইল যা চায়ের দোকানদার, তার নামের আবার কত বাহার। কে আর? এই যে ম্যাডাম, টাকাগুলো নিয়ে আবার পালায় যায়েন না।